সকলকে ফের আরও একটা লাইভ স্ট্রিমিংয়ে স্বাগত। এখন আমি চলে এসেছি কোথায় বলুন তো? আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে অবস্থিত আটারিয়াল রোডের একটি মৃৎশিল্পালয়। সামনেই সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা, তার প্রস্তুতি শহর জুড়ে রীতিমতো উঠেছে তুঙ্গে। এবং মৃৎশিল্পালয়গুলি যেগুলো আছে শহরের, সবগুলোতেই রীতিমতো ব্যস্ততা কিন্তু তুঙ্গে এবং নাওয়া খাওয়া ভুলে মূর্তি নির্মাণের কাজ চলছে। এবং তীব্র শীতে, তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে এখন দেখুন মাঘের শীত বাঘের গায়ে কথাতেই আছে। তো একেবারে মাঘের শেষ সময় শীতের কামড়টা কিন্তু বেশ জানিয়ে দিয়ে যাচ্ছে। এবং এই শীতের কামড় যেরকমভাবে আমাদেরকে জানাচ্ছে, তো সেই রকম একই সাথে আর কি সরস্বতী পুজো যে আসছে সেটাও কিন্তু জানান দিচ্ছে। এবং একবারে মাঘের শেষ সময় এবছরের সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা। তার আগে মৃৎশিল্পালয়গুলিতে ব্যস্ততা তুঙ্গে। আমি দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে আটারিয়াল রোডের একটি মৃৎশিল্পালয়ে চলে এসেছি। পেছনে দেখছেন রং বেরঙের মূর্তি, দেখুন কত সুন্দর লাগছে। মা সরস্বতীর কালার করা হচ্ছে ইতিমধ্যেই। এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কত রকমের মূর্তি এখানে আছে এবং কি কি কাজ চলছে এই মৃৎশিল্পালয়। রীতিমতো সারা দিনই নাওয়া খাওয়া ভুলে এনারা কাজ করছেন এবং অর্ডার যেখান থেকে এনারা নিয়েছেন তাদের অর্ডার কমপ্লিট করার চেষ্টা করছেন। তার আগে অবশ্যই আপনারা একটু জানান, যেরকম অনির্বাণ দাস আমাকে ইতিমধ্যেই জানিয়ে দিল, জয় মা সরস্বতী তোমাকেও অনির্বাণ। এবং আমি এটাই জানানোর চেষ্টা করছি যে মূলত তো ভিডিওটা করছি ঠিকই, কিন্তু সাউন্ড ঠিক মতো ক্লিয়ার আছে কিনা সেই ব্যাপারটা একটু আপনারা সহযোগিতা করুন এবং জানান আমাকে। এবং এখানে রীতিমতো কিন্তু মাটির মূর্তি তৈরি হচ্ছে। গানটা একটু বন্ধ করুন না, গানটা চলবে না, গানটা একটু বন্ধ করুন, কপিরাইট ধরবে। হ্যাঁ, আমি চলে এসেছি এবং আমি দেখিয়ে দিচ্ছি চারদিকটা মূর্তির কিরকম কি প্রাধান্য, কতটা কিরকম দাম এবারের সরস্বতী পুজোর মূর্তির, সেরকম কি কি আয়োজন রয়েছে এবং কি কি কত রকমের মূর্তি এখানে তৈরি করা হচ্ছে সেই বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। বিভিন্ন রেঞ্জের নানা রকমের সরস্বতী প্রতিমা এখানে রয়েছে, বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে এখানে। সরস্বতী প্রতিমা বিভিন্ন রেঞ্জের রয়েছে। এবং ছোট থেকে বড় বিভিন্ন আকৃতির মূর্তি কিন্তু এখানে রয়েছে। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মূর্তি। ইতিমধ্যেই কিন্তু রঙের প্রলেপ পড়ে গিয়েছে, প্রাথমিক পর্যায়ের কাজ পুরোটাই শেষ। রং ফিনিশিং ওয়ার্ক এবার আস্তে আস্তে শুরু হচ্ছে। সাজসজ্জা এবং রঙের দিকে সবাই এখন ধ্যান দিচ্ছেন। এবং দেখুন কি সুন্দর সুন্দর মূর্তি, এবং একই ধাঁচের কিন্তু এখানে মূর্তি রয়েছে, প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে। আমি আটারিয়াল রোডে রয়েছি এবং আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা একটু বেশি করে লাইক শেয়ার করে দিন ভিডিওটা, তবেই সাধারণ অন্যান্য মানুষের কাছে যারা ঘরে বসে দেখছেন ভিডিওটা, তারা যাতে সহজেই এই ভিডিওটা উপভোগ করতে পারেন এবং জানতে পারেন যে কত রকমের মূর্তি রয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের সরস্বতী, বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা এখানে রয়েছে। এবং এইদিকে যেরকম একই ধাঁচের রয়েছে, এই সাইডে একটু আলাদা ধাঁচের প্রতিমা রয়েছে এবং রং করা হচ্ছে মূর্তিতে। এখন বিনাতে রং করা চলছে। এবং আপনারা সাউন্ড, পিকচার এগুলো ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানান। এবং প্রবল ঠান্ডা, একেবারে মাঘ মাসের শীত, মাঘের শীত বাঘের গায়ে কথাতেই আছে। এবং শেষ মাঘের যে শীতের কামড়টা সেটা কিন্তু বেশ ভালোই জানান দিচ্ছে। এবং মাঘের একেবারে শেষ দোরগোড়ায় রীতিমতো সরস্বতী পুজো এবছর 14ই ফেব্রুয়ারি। তার আগে অনেক বরাতি এনারা পেয়েছেন বিভিন্ন পুজো মণ্ডপ কমিটির এবং বিভিন্ন পুজো কমিটির। তো তাদের বরাত ফুলফিল করার জন্য রীতিমতো দিনরাত এক করে দেখুন কাজ চলছে, বিনাতে রং হচ্ছে। এবং বিভিন্ন রেঞ্জের মূর্তি রয়েছে, বিভিন্ন দামের মূর্তি রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু মূর্তি নেওয়ার জন্য বাড়িতে দেখুন অনেকে কিন্তু মূর্তি নেওয়ার জন্য ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন। আস্তে 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 দাম দস্তুর তারা করছেন। এবং বাড়িতেও অনেকে সরস্বতী পুজো হয়, ইনস্টিটিউশনে হয়, স্কুল কলেজ সহ বিভিন্ন সংস্থাতেও কিন্তু সরস্বতী পুজো হয়। এবং সেই সরস্বতী পুজোর আমেজ উপভোগ করার জন্য
রীতিমতো এখন থেকেই কিন্তু মূর্তি বরাতের যে প্রক্রিয়া সেটা চলছে, মানে বরাত দেওয়া হয়ে গিয়েছে এবং মূর্তি নিতে অনেকেই এসে গিয়েছেন ইতিমধ্যেই, এবং বা অনেকে চুজও করে নিচ্ছেন এর মধ্যে থেকে মূর্তি কোনটা নেবেন। এবং বিভিন্ন কালারের বিভিন্ন রেঞ্জের কিন্তু মূর্তি রয়েছে এবং খুব সুন্দর লাগছে। এখনো ফুল সরস্বতী প্রতিমার মানে মূলত চোখটা যেরকম হয় টানা টানা, এইগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। দেখুন কি সুন্দর প্রতিমার চোখ কিন্তু টানা টানা হয়। এখানে আবার টুপি পরানো রয়েছে, মানে জাস্ট মানে এটা কারোর এখানে যারা শিল্পী আছেন তাদের কারো টুপি হবে, সেটা টুপিটা পরানো রয়েছে। মানে এখানে চুলের ব্যাপারটা এখনো বাকি আছে, হেয়ারটা লাগানো হবে, পেস্ট করা হবে আঠা দিয়ে। এবং এদিকে পুরোটাই মূর্তির অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে, জাস্ট এবার রঙের প্রলেপ পড়বে। মুখমণ্ডলের অধিকাংশ অংশই হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে রঙের প্রলেপ পড়া বাকি। এবং এখানে কিন্তু একই ধাঁচের অনেক রকমের মূর্তি রয়েছে, একই ধাঁচের অনেক রকমের মূর্তি রয়েছে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করুন, এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে জানান। একাধিক মূর্তি রয়েছে, বিভিন্ন সাইজের মূর্তি এখানে রয়েছে। এদিকটায় বিভিন্ন সাইজের রয়েছে, অনেকে বাড়ির জন্য পছন্দ করেন মূর্তি। এবং কি কি রেঞ্জের আছে সেই ব্যাপারটা জানার একটু চেষ্টা করব। এখানে একটু জিজ্ঞেস করি দাদাকে যে কি কি কালারের কি কি রেঞ্জের মূর্তি আছে। মালিকের ওখানটা তো ঢোকা যাচ্ছে না, ওনারা গার্ড করে রয়েছেন পুরো। এখানেও কিছু কিছু মূর্তি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে। এখানে শাড়ি পরানোর হয়ে গিয়েছে অলরেডি, এবং ফিনিশিং ওয়ার্কটাই চলছে। 14 তারিখের আর বেশি দেরি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। এবং এখানে কাজ চলছে, রীতিমতো জোর কদমে কাজ চলছে। এবং একটু জিজ্ঞাসা করি যে কত রকমের মূর্তি বানাচ্ছেন এবং কি কি রেঞ্জের এবছরের মূর্তি আছে। দাদা নমস্কার, এবছর কত রকমের মূর্তি বানাচ্ছেন? কত রকম বলতে মানে কিরকম সাইজের, কিরকম কি কার কিরকম রেঞ্জের? 2 ফুট, আচ্ছা 3 ফুট, আচ্ছা 5 ফুট। আচ্ছা, তো কিরকম রেঞ্জের মূর্তি আছে মূলত নমিনাল? এইগুলো কত ফুটের আছে? এইগুলো মোটামুটি 2-2.5 ফুট। এগুলো 2-2.5 ফুটের মূর্তি। কিরকম রেঞ্জে যাচ্ছে এবছর? এগুলো 1000-1200। আচ্ছা, তো দাম বেড়েছে নিশ্চয়ই, না কমেছে? না, একই দাম। একই দাম আছে, গতবারের মতো একই দাম আছে। একই দাম আছে। মানে সবই শাড়ি পরানো মূর্তি না কালার এমনি কালার? সব শাড়ি পরানো। আচ্ছা, বাইরে যে মূর্তিগুলো তৈরি হচ্ছে ওগুলো শাড়ি পরানো মূর্তি তৈরি হচ্ছে? সব শাড়ি পরানো। আচ্ছা, সবই শাড়ি পরানো মূর্তি তৈরি হচ্ছে। এবং শাড়ির দেখুন ভাঁজ করা হচ্ছে, দেখুন কুচি তৈরি করা হচ্ছে, এবং রীতিমতো বাসন্তী কালারের যে শাড়ি সেটা কিন্তু এখানে পরানো হচ্ছে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 200 টাকা অ্যাডভান্স দিয়েছে। এবং কাজ চলছে রীতিমতো। এবং সর্বোচ্চ কত উচ্চতার মূর্তি বানাচ্ছেন এবছর, বানিয়েছেন আর কি? এবছর ছোট ঠাকুরই বানিয়েছি, বড় ঠাকুর বানাইনি। আচ্ছা, এখানে ছোট ঠাকুরই বানানো হয়েছে। তো মূলত কিরকম রেঞ্জে সেগুলো? সর্বোচ্চ কত রেঞ্জের আছে? ওই হাইয়েস্ট ধরেন 5000। আচ্ছা, হাইয়েস্ট 5000 দামের মূর্তি এখানে আছে। তো রীতিমতো কাজ কতদিন আর কমপ্লিট হতে? কবে থেকে মানে বরাত নেওয়া শুরু হবে, মানে মানে নিয়ে যাওয়া শুরু হবে মূর্তি? মানে মোটামুটি 11 তারিখ থেকে? হ্যাঁ, 11-12। 11-12 থেকে, মানে একেবারে নাওয়া খাওয়া ভুলে এখন কাজ চলছে। আচ্ছা, যেরকম দাদা জানিয়ে দিলেন যে নাওয়া খাওয়া ভুলে এখন কাজ চলছে। এবং চারদিকে দেখুন বিভিন্ন কালারের শাড়ি পরানো মূর্তি রয়েছে, সাদা এবং বাসন্তী কালারটাই মূলত শোভা পাচ্ছে। বাসন্তী আর সাদাটাই। হ্যাঁ, বাসন্তী আর সাদাই যেহেতু বেশি চলে, তো সেই কারণে বাসন্তী এবং সাদা এই দুটো রঙকেই প্রাধান্য দিয়ে এখানে ঘরোয়া ঠাকুর তো এগুলো ঘরের জন্য রীতিমতো তৈরি হচ্ছে। আর বাইরে বাইরে কিছু কিছু বড় রয়েছে, ওগুলো বাইরের মানে প্যান্ডেলের জন্য, তাই তো? আচ্ছা,
তো এখানে ইতিমধ্যে বরাতও নেওয়া হচ্ছে আগে থেকেই, মানে মূর্তির বরাত না নিলে কিন্তু পাওয়া মুশকিল মূর্তি। সেই আগে আগে বললে, একদম দোরগোড়ায় বললে পুজোর, তখন কিন্তু মূর্তি মেলাটাও মুশকিল হয়ে যাবে। সেই জন্য ইতিমধ্যে কিন্তু অনেকেই অর্ডার দিয়ে যাচ্ছেন, পছন্দসই মূর্তি সংগ্রহ করছেন তারা। এবং বাইরে আমি আবার নিয়ে যাচ্ছি একটু। আপনারা শুনলেন যে মৃৎশিল্পালয়ের যিনি মূল কারিগর রয়েছেন তিনি জানিয়ে দিলেন যে বিভিন্ন রেঞ্জের মূর্তি আছে, সর্বোচ্চ 5,000 টাকা দামের মূর্তি এখানে আছে। এবং সরস্বতী পুজোর বাগদেবীর আরাধনার হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি। আর ইতিমধ্যে কিন্তু বাগদেবীর আরাধনা বলতে 14 তারিখ হলেও তার আগে থেকেই উদ্বোধন হয়ে যায় বিভিন্ন পুজোর, এবং সেই প্রস্তুতিও রীতিমতো উঠেছে তুঙ্গে। এবং মূর্তিতে রং করার প্রক্রিয়া চলছে, আমি বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বিনাতে রং হচ্ছে এখন, এবং একবারে ফিনিশিং পর্যায়ের কাজ চলছে। এবং সবই এগুলো শাড়ি পরানো মূর্তি, যেমনটা জানিয়ে দিলেন মৃৎশিল্পালয়ের প্রধান কারিগর। সবই শাড়ি পরানোর মূর্তি, এবং শাড়ি পরানোর প্রক্রিয়াটা এখনো বাকি আছে মূর্তিতে। মাথার হেয়ারটা, চুলটাও বাকি আছে, এবং খুব সুন্দর লাগছে দেখতে। এবং মূলত বাসন্তী এবং সাদা এই দুটো রঙকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, যেহেতু সরস্বতী পুজো মানেই হচ্ছে হোয়াইট কালারের উপর বেশি প্রাধান্য দেওয়া হয়। ঠাকুরের সাদা পছন্দ এবং বাসন্তী কালার, এই দুটো কালারই কিন্তু মা সরস্বতী বিদ্যা দেবীর পছন্দের কালার, এবং সেই কালারগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবছর মূর্তিতে। এবং বিভিন্ন সাইজের মূর্তি রয়েছে, এগুলো ঘরোয়া মূর্তি একদিকে যেমন রয়েছে, সেরকমই পুজো মণ্ডপের প্রতিমাও কিন্তু এখানে বরাত পেয়েছেন এনারা। এবং এই বড় বড় সাইজেরগুলো রীতিমতো কিন্তু বাইরে যারা অর্ডার দিয়ে অলরেডি চলে গিয়েছেন সেই প্রতিমাগুলো এখানে রয়েছে। এগুলো পুজো মণ্ডপেই শোভা পাবে। এগুলো মোটামুটি কত উচ্চতার আছে দাদা? আচ্ছা, কত বলছেন? এটা 7 ফুট আছে। আচ্ছা, এটা 6 ফুট আছে, এর পাশেরটা 7 ফুট আছে। আচ্ছা, বিভিন্ন রেঞ্জের আছে এবং বিভিন্ন দামের কিন্তু মূর্তি এখানে আছে, এবং কাজ চলছে জোর কদমে। এই পাশে অনেকগুলো মৃৎশিল্পালয় রয়েছে। একটু সামনের দিকে যাই, সামনেও কিছু কিছু মূর্তি কিন্তু শুকাতে দেওয়া আছে, মানে কালারটা শুকোচ্ছে। রাস্তার এপার ওপার দুদিকেই কিন্তু মূর্তি নির্মাণের কাজ চলছে। রাতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, ক্লিয়ার আসছে কিনা পিকচারটা একটু আমাকে জানান, কমেন্ট করুন, তাহলে সুবিধা হবে লাইভটা করতে। এবং এখানেও একটা বিরাট সাইজের কিছু মূর্তি রয়েছে অলরেডি, এটাও একটা মৃৎশিল্পালয়। এবং এর বাইরেও অলরেডি অর্ডার দেওয়া মূর্তি রয়েছে, বানানো রয়েছে, বিরাট সাইজের মূর্তি রয়েছে। সরস্বতী প্রতিমা, টানা টানা চোখ, একবারে দুর্গার মতো মুখটা মনে হচ্ছে। কোনো একটা মণ্ডপে হয়তো এই মূর্তি শোভা পাবে, এবং কাজ চলছে জোর কদমে। কাজ চলছে জোর কদমে, বিভিন্ন কালারফুল মূর্তি এখানে কিন্তু রয়েছে, তৈরি হচ্ছে অলরেডি। অনেক জায়গায় মাটির প্রলেপ এখনও ফিনিশিং ওয়ার্ক বাকি, সেগুলো চলছে, এবং তার সাথেই চলছে রং করার প্রক্রিয়াটাও, এবং শাড়ি পরানোর প্রক্রিয়া, সব কিছুই এখানে একসাথেই চলছে। এবং ঠান্ডাকে উপেক্ষা করে রীতিমতো ঠান্ডাটা খুবই পড়েছে, এখন জোরদার ঠান্ডা পড়েছে, এবং তার মাঝেই কিন্তু এই প্রক্রিয়ায় কাজ চলছে। হাঁসটা কত সুন্দর, বেশ বড় সাইজের। এখানেও বিভিন্ন হাইটের মূর্তি রয়েছে। বিভিন্ন সাইজের মূর্তি রয়েছে, বিভিন্ন স্টাইলের মূর্তি রয়েছে। বাগদেবীর আরাধনা, তার আগে একটা জিনিস মনে পড়ে যায় যে বাগদেবীর আরাধনার আগে, মানে মূলত আমরা কিন্তু কুল খাওয়া আমাদের নিষেধ ছিল, এবং পড়াশোনাতে ভালো করতে গেলে কুল খেতে পারতাম না, এই ব্যাপারটা কিন্তু আমাদের ছিল। এখনকার ছেলেমেয়েরা সেই ব্যাপারটা মেনটেন করে কিনা আমি জানি না, মানে কুল খেলেই আর কি দেবী সরস্বতী রাগ করবেন, এবং পড়াশোনায় কিন্তু পুরো গোল্লা পাবো আর কি, যে কোনো রেজাল্টে, পরীক্ষার খাতাতে, মানে একেবারে বাজে হয়ে যাবে। তো সেটা আপনারা কতজন মানে সেই ব্যাপারটা মনে আছে, এবং তোমরা কতজন সেই ব্যাপারটাকে মেনটেন করো, মানে এখনকার ইয়াং জেনারেশন। এবং আপনি বললাম তাদেরকে, যারা আগেকার এই ব্যাপারটাকে মেনটেন করে এসেছে তাদেরকে আমি আপনি সম্বোধন করে আমি এটা জিজ্ঞেস করলাম যে এরকম মেনটেন কতজন করেছেন, যে পরীক্ষার আগে বা
পড়াশোনার আগে, মানে এই সরস্বতী পুজোর আগে রীতিমতো সরস্বতী পুজোর সময় মূলত পরীক্ষার টাইমিং পড়ে যেত অনেক সময়, মানে তারপরেই হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ব্যাপারগুলো থাকতো। তো তার আগে কুলটুল খেলে আর কি পরীক্ষা কিন্তু খারাপ হবে এই ব্যাপারটা থাকতো, এবং সরস্বতী পুজো কমপ্লিট, সরস্বতী পুজোর সময় আর কি ইনফ্যাক্ট আর এই সমস্যাটা হতো না, মানে যদি না মেনটেন করে এটাকে মানে আটকাতে পারতাম আর কি। সরস্বতী পুজোর সময় ঠাকুরকে আগে নিবেদন করা হবে কুল, তারপরে কুলটা খাওয়া, এটাই কিন্তু একটা রেওয়াজ ছিল তৎকালীন সময় আমাদের সময়। কিন্তু এখন সেটা আর উঠেই গেছে বলতে পারেন, এখন সবাই ওসব আর মানে না, যে যখন পাচ্ছে সে তখন ঠাকুরের সবই পছন্দের জিনিস আগেই খেয়ে নিচ্ছে। মানে এটা একটা মানে এমনি ইয়ে ছিল, মানে একটা কি বলবো, আমরা মেনটেন করতাম এই ব্যাপারটা, বড়দের থেকে শুনে শুনেই আর কি মেনটেন করতাম। এখনকার দিনে আর সেই ব্যাপারটার কিন্তু চল নেই বললেই চলে, এবং কাউকে সেরকম শুনিও না। আপনারা কে কতজন এই ব্যাপারটাকে মেনটেন করেছেন একটু জানান, এবং যারা ছোটরা দেখছো তারা এখনো কি মেনটেন করো এই ব্যাপারটা, সেটাও একটু আমাকে কমেন্ট করে লিখে জানাও। এখানে কিন্তু বিভিন্ন সাইজের বড় বড় সাইজের মূর্তি রয়েছে, বিরাট বড় সাইজ। সরস্বতী পুজো মানেই এখন কিন্তু আর সরস্বতী পুজো একদিনের মধ্যে সীমাবদ্ধ নেই, বহুদিন আগে থেকেই কিন্তু সরস্বতী পুজো মানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই আনন্দ আড্ডা ফুর্তি সবই চলতো, এবং মজা নানান রকম। সরস্বতী পুজোয় নানা পুজো প্যান্ডেলে কিন্তু নানা রকম কম্পিটিশন এগুলোও চলতো। এখন যেহেতু এবছর একটু অসুবিধা আছে, এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন কলেজের এক্সামগুলোও চলছে এই সময়টা, তো সেই কারণে পুজো নিয়ে একেবারে দৌড়গোড়াতে পুজোর হয়তো একদিন দুদিন বা আগে থেকে হয়তো আনন্দে মারতে পারবে ছেলেমেয়েরা, জানি না কি করবে, কারণ এবছর কিন্তু পরীক্ষা চলছে বিভিন্ন স্কুল কলেজের, এবং যেহেতু ইলেকশন আছে সে কারণে পরীক্ষাগুলো আগে হয়ে যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগিয়ে এসেছে এবছর অনেকটাই, এবং সেক্ষেত্রে আনন্দ উচ্ছ্বাসটা কিন্তু অনেকটাই এখন কমই আছে, মানে পরীক্ষার্থীদের মধ্যে, যেহেতু পরীক্ষা একেবারে মানে মাথায় নাচছে, পরীক্ষার ভয়ে আছে, সেই ব্যাপারটাকে মেনটেন করে এখন পরীক্ষা যতদিন না কমপ্লিট হচ্ছে, মাধ্যমিকটা তো হয়ে যাবে আশা করা যায় 14 তারিখের আগে, জানি না ডেটটা কি কি আছে, তবে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে তারপরে আবার, সেই কারণে এবছর কিন্তু সরস্বতী পুজোর আগের মতো যে উচ্ছ্বাসটা সে বছর একটু একটু কম আছে, হালকা হলেও কম আছে, কারণ এখন থেকে রীতিমতো দোকানে ভিড় জমে যাওয়ার কথা ছিল, কারণ আজকে 9 তারিখ হয়ে গেল, 9 ফেব্রুয়ারি, কালকে 10ই ফেব্রুয়ারি, এবং মোটামুটি 11-12 তারিখ থেকে কিন্তু মণ্ডপে প্রতিমা চলে যাবে। অনেক পুজোর উদ্বোধনও আছে 11 তারিখে, বড় বড় পুজোগুলোর উদ্বোধন হয়ে যায় পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই, তো সেক্ষেত্রে সেটা মেনটেন করা হয়। এবং এইখানে দেখুন আরো কি সুন্দর প্রতিমা, এটাও আরো একটা মৃৎশিল্পালয়, এবং এখানেও নানা রঙের নানা সাজের প্রতিমা রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, নানা রকম স্টাইলের প্রতিমা রয়েছে, দেখুন কালারফুল, সত্যি এগুলো খুব সুন্দর লাগে দেখতে, মানে পুজোর আমেজ মানে একটা মানে আলাদা উন্মাদনা, পুজোর আমেজ মানে একটা আলাদা উন্মাদনা, একটা আলাদা উচ্ছ্বাস, সত্যি এটা খুবই সুন্দর লাগছে। এবং জোর কদমে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে, একেবারে নাও খাওয়া ভুলে শেষ পর্যায়ের কাজ চলছে বলা যায়, এবং খুব সুন্দর কালারফুল প্রতিমা। এগুলো কিন্তু মাটির সাথে কাজ করা, মানে একবারে শাড়িটা মাটি দিয়ে তৈরি করা, এগুলো কোনো কাপড় পরানো হয়নি, বড় বিরাট সাইজের প্রতিমা। এগুলো সব মণ্ডপেই নিয়ে যাওয়া হবে, মণ্ডপ, বিভিন্ন ইনস্টিটিউশন, স্কুল কলেজে যে পুজোগুলো হয় সেইগুলোতে এই মূর্তি শোভা পাবে। এবং মুখের অংশগুলোর রং এখনো বাকি, নিচের পোর্শন কাপড়ের রং টংগুলো সব করা হয়ে গেছে, মুখের রংটা বা হেয়ারের চুলের কালারটা সেটা পরে করা হয়। এটা আর্টেরিয়াল রোডে আমি রয়েছি, ট্রাং রোডের খুব কাছেই, সেই মৃৎশিল্পালয় থেকে আমি সরাসরি রয়েছি। এখানে অনেকগুলো 3টি মৃৎশিল্পালয় মূলত রয়েছে, সেই যে 3টে মৃৎশিল্পালয় রয়েছে রাস্তার এপারে, এবং ওই সাইডে কিছু কিছু মূর্তি সেখানে তৈরি করা হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে, এবং খুব সুন্দর লাগছে। সরস্বতী পুজোর আমেজ সত্যি দেখে বোঝা যাচ্ছে।
এবং হাতে মাত্র আর কয়েকটা দিনই বাকি আছে। 14 তারিখ সরস্বতী পুজো, আজকে 9 তারিখ হয়ে গেল এবং শীতের আমেজ গায়ে মেখে রীতিমতো প্রতিমার বরাত নিতে অনেকেই চলে আসছেন এবং অলরেডি অনেকে বরাত দিয়েও দিয়েছেন এনাদেরকে, এবং সেই দিনকে কমপ্লিট করে প্রতিমা এনারা পাঠিয়ে দেবেন সেই মণ্ডপে। যারা পুজো উদ্যোক্তারা আছেন তারা কিন্তু এখান থেকে মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা নিয়ে যাবেন। বিভিন্ন রেঞ্জের প্রতিমা রয়েছে, বিভিন্ন দামের। আমি যেরকম আগে দেখালাম মৃৎশিল্পাড়ায়, এখানে দেখুন রঙের কাজগুলো চলছে কি সুন্দর, বিভিন্ন কালার, বিভিন্ন রকমের কালার ইউজ করা হচ্ছে। সর্বোচ্চ কত উচ্চতার প্রতিমা রয়েছে দাদা? কত উচ্চতার সর্বোচ্চ রয়েছে এখানে? 15 ফুট। আচ্ছা 15 ফুট, মানে কিরকম রেঞ্জ সেগুলো? বিভিন্ন দাম আছে। আচ্ছা বিভিন্ন 5000 6000 এরকম দামের আছে, তাই তো? সব মূলত এগুলো প্যান্ডেলেই নিয়ে যাওয়া হবে, তাই তো? ইতিমধ্যে বরাত তো পেয়ে গেছেন। আচ্ছা সবই বুকড হয়ে গেছে এগুলো, না? বড় বড় প্রতিমাগুলো সবই বুকড হয়ে গেছে। তো এখন কি সারা রাত ধরে কাজ চলবে? হ্যাঁ, মানে 11 তারিখ থেকে তো মূলত নিয়ে যাবে সবাই প্রতিমা। আচ্ছা, তো মানে বিভিন্ন রেঞ্জের আছে। এটাই কি সব থেকে বেশি ফুট, এই সামনে যেটা রয়েছে? আচ্ছা এটাই সব থেকে, বাইরেরটা সব থেকে বেশি। এটা রং টং হয়নি এখনো। ওটা কত ফুটের আছে? 12-13 ফুটের আছে। আচ্ছা বিভিন্ন রেঞ্জের, যেরকম দাদা জানিয়ে দিলেন যে বিভিন্ন রেঞ্জের প্রতিমা রয়েছে। 12-13 ফুটের প্রতিমা, বাইরে প্রায় 13 ফুটের প্রতিমা রয়েছে বাইরেরটা। আমি দেখিয়ে দিচ্ছি একবার। এইটা সম্ভবত 13 ফুটের। এবং দেখুন এইটার এখনো কিন্তু কালার টালার সবই বাকি আছে। এবং আপনারা একটু জয় মা সরস্বতী কমেন্ট করুন। যারা ভিডিওটা দেখছেন তারা একটু জয় মা সরস্বতী কমেন্টটা চাই। কমেন্ট যত করবেন এবং ভিডিওটা যত বেশি শেয়ার হবে তত কিন্তু বুস্ট হবে এবং চারদিকে একটু ভিডিওটা ছড়াবে। আপনারা কারা কারা দেখছেন তারা একটু জানিয়ে দিন। এখানে দেখুন কত বড় সরস্বতী দিকটা, ওয়াও খুব সুন্দর লাগছে। এটা কত ফুটের আছে দাদা? এটা আছে 13 ফুটের আছে। ও এটাই 13 ফুট। আচ্ছা আর এর পাশে যেটা রয়েছে এই একটা উঁচু, আচ্ছা এগুলো 8 ফুট 9 ফুটেরই হবে, এটা 13 ফুট নয়। ভুল বললাম। এই সাইডে যেটা রয়েছে এটাই সব থেকে, এটাই 13 ফুটের। মানে এটা কোথাকার প্রতিমা? ও অন্ডাল দক্ষিণ খণ্ডের ওইদিকে প্রতিমা। আচ্ছা মানে ক্লাবের পুজোর নাকি? আচ্ছা তো এটা তো অনেকটা কাজ বাকি আছে নাকি, হবে তার মধ্যে? হ্যাঁ, কালকে পরশু রং হবে। আচ্ছা মানে কবে থেকে উদ্বোধন? 11 তারিখ থেকে তো উদ্বোধন, তাহলে হয়ে যাবে তার আগে? উদ্বোধন হবে, নেবে 12 তারিখ রাতে। ও 12 তারিখ রাতে নেবে। আচ্ছা তার আগে পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে এটা কাপড়েরই, মানে মাটি দিয়ে কাপড় হবে, তাই তো? কালার, আচ্ছা মাটির মানে ওপরেই এখানে রং করা হবে। বিরাট বড় দক্ষিণ খণ্ড যাবে এই এত বড় প্রতিমাটা, ভাবতে পাচ্ছেন? সিংহাসনের মা সরস্বতী বিরাজমান, মা সরস্বতী সিংহাসনে বিরাজমান। এবং এই সাইডেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই দিকেও দেখুন, এটা 8-9 ফুটের প্রায়। এটা প্রায় কত হবে, 9 ফুটের মতো হবে এই প্রতিমাটা। এবং এই দিকে কিন্তু আমি বারে বারে দেখিয়ে দিচ্ছি, এটাই কিন্তু 13 ফুটের প্রতিমা। দেখুন দক্ষিণ খণ্ড যাবে এটা, দক্ষিণ খণ্ডের কোনো পুজো কমিটির বরাত দেওয়া আছে এই প্রতিমাটা। এবং সিংহাসনে বিরাজমান মা সরস্বতী, একটি অভিনব স্টাইলের। দেখুন কত বড় প্রতিমা, সিংহাসনে বিরাজমান সরস্বতী। এবং এই প্রতিমা যাবে দক্ষিণ খণ্ডে, অন্ডালে দক্ষিণ খণ্ডে যাবে। নিশ্চয়ই ওখানে কোনো পুজো আছে বড়, সেটা বললেন না কোন ক্লাব, সেখানে গেলেই জানতে পারবো যদি পুজোর সময় যেতে পারি। আসলে সরস্বতী পুজো তো সব দিকে হয়, সবগুলো হয়তো কভার করা সম্ভব হবে না। যেগুলো ইউনিক বা বড় প্রতিমা হচ্ছে সেগুলো আমি কভার করার চেষ্টা করছি। এবং এটা আটারিয়াল রোড, আমি যেরকম জানিয়ে দিচ্ছি বারবার আপনাদেরকে, এটা আটারিয়াল রোডের আমি ঠিক জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। এবং এইখানে দেখুন এই বড় প্রতিমাটা এখানে বানানো হচ্ছে এবং কালার করা এখনো বাকি আছে।
আমি আবার ফ্রন্টে নিয়ে যাই, আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাই একটু। এবং এই দেখুন কত বড়, বিরাট সাইজের প্রতিমা। এটা মূলত কোন কত রেঞ্জে, মানে টাকা কত? 31,000 টাকা। আচ্ছা, এটা 31,000 টাকা এই প্রতিমার দাম। ভাবতে পারছেন, বিরাট বড় প্রতিমা, সুবিশাল প্রতিমা, 31,000 টাকা দাম। এবং আমি ওই পাড়ে একটু নিয়ে যাচ্ছি, ওইদিকে কিছু কিছু প্রতিমা আরো ছোট ছোট বানানো হচ্ছে, সেগুলো একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু রাস্তাটাও একটু বিজি আছে, কিন্তু রাস্তা দিয়ে কিন্তু সবসময় গাড়ি যায়, রাস্তা পেরিয়ে আপনাদেরকে যেতে হবে ওই পার্টটায়। মানে এইদিকে আর্টেরিয়াল রোডের একদিকে প্রতিমা হচ্ছে, ওই সাইডেও কিন্তু প্রতিমা নির্মাণের কাজ চলছে, এবং ওখানেও কিন্তু দাঁড়ানো স্টাইলের বিভিন্ন রকমের প্রতিমা কিন্তু এখানে রয়েছে। সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানেও দেখুন কত সুন্দর কাজ চলছে প্রতিমা নির্মাণের, এবং এখানে কিন্তু এখনো কালার করা বাকি আছে, ব্যাক সাইডটা কালার হয়ে গিয়েছে। এখানে সব গোলা হয়েছে দেখুন, প্লাস্টার অফ প্যারিস দিয়ে মূলত ইউজ করা হয়, সেটাই এখানে গোলা রয়েছে। এই যে গামলাতে দেখুন গোলা রয়েছে, এবং এখানে কাজ চলছে, কামলা বলা ভুল হবে, মানে ইয়েতে রঙের যে বালতিগুলো হয় সেগুলোতেই গোলা রয়েছে, এবং এখানে ছোট জায়গাতে সেটা রাখা রয়েছে, এবং এদিকে কিন্তু পুরোটাই সেটা ইউজ করা হচ্ছে। প্লাস্টার অফ প্যারিসই হবে সম্ভবত, আমি জানি না ঠিক কি মেটেরিয়ালটা। এটা কেউ নেই, কাউকে জিজ্ঞাসা করতে পারছি না, এখানটা কেউ নেই। এবার এই দিকটা দেখুন কত ধরনের মূর্তি আছে। এখানেও নানা রকম মূর্তির রেঞ্জ রয়েছে, নানা রেঞ্জের মূর্তি রয়েছে। আপনাদের সরস্বতী পুজোতে ঠিক কি প্ল্যান আছে একটু আমাকে কমেন্ট করুন, লিখে জানাতে পারেন। এবং সরস্বতী পুজো কিন্তু সেদিনকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও পড়ে যাচ্ছে, একই দিনে কিন্তু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে। কাজে দুয়ের মেলবন্ধন যে অনবদ্য ইউনিক হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই দিনেই কিন্তু মানে ইয়াং জেনারেশন যারা আছে মূলত তাদের একে অপরের প্রতি মানে একটা আলাদা ফিলিংস থাকে, যারা মানে হয়তো না অনেক না বলা কথা এই সময় বলে ফেলে। অনেক কিশোর কিশোরী, যুবক যুবতী অনেকেই মানে মূলত কেউ কাউকে ভালো লাগে, সেটা হয়তো প্রকাশ করতে পারেনি সারা বছর, কিন্তু এই বিশেষ দিনে সরস্বতী পুজোর দিনে হয়তো সেটা প্রকাশ করে দিল, সেটা জানিয়ে দিল, এবং সেটা খুবই ভালো লাগে। মানে সে তাকে ভালোবাসে, এই ব্যাপারটা কিন্তু জানানোর একটা অনবদ্য দিন সরস্বতী পুজো। এবং পড়াশুনোর পাশাপাশি কিন্তু এই চোখে চোখ রেখে কথা বলা, হাতে হাত রেখে চলা, এই ব্যাপারগুলো কিন্তু সরস্বতী পুজোর দিন আরো বেশি জমে ওঠে। আর এবছর যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও একটা প্রেম নিবেদনের বিশেষ দিন, তো সেই দিনও মানে দুয়ের মেলবন্ধন হয়ে যাবে আর কি, একরকম বলা যেতে পারে। সেদিনও একে অপরকে প্রপোজ করার যে ব্যাপারটা থাকে, প্রপোজ ডে তো এমনি আলাদাভাবে আছেই, তাছাড়াও সেদিনকেও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনও কিন্তু অনেকে অনেককে প্রপোজ করে, এবং সেটা সরস্বতী পুজোর দিন হলে তো আরো ভালো হয়। তো এবার একসাথে দুয়ের মেলবন্ধন, কার কি প্ল্যান আছে একটু জানান। এবং চারদিকটা আমি দেখিয়ে দিলাম, অনেক রেঞ্জের, অনেক ছোট ছোট রেঞ্জের প্রতিমা থেকে বিভিন্ন সাইজের প্রতিমা কিন্তু এখানে রয়েছে। রাস্তার দুধারেই রীতিমতো প্রতিমা নির্মাণের কাজ চলছে। এবং ওই দিকেও একটা রয়েছে মৃৎশিল্পালয়। এখানে 3-4টে প্রায় আছে, অনেকগুলোই আছে। আমি 3টে বলেছিলাম, ভুলই বলেছিলাম। মানে এখানে মূলত 1, 2, 3টে, এই দুটো জানি না কি আছে, বন্ধ করা আছে। চারটে মতো রয়েছে এখানে। এখানেও রং শুকানোর কাজ চলছে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করুন,
এবং জয় মা সরস্বতী বলুন। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করুন এবং জয় মা সরস্বতী লিখুন কমেন্টে। এবং এদিকটাও কাজ চলছে এবং রং শুকানোর কাজ চলছে। এখানেও বিরাট সাইজের সরস্বতী ঘোড়ায় চেপে বাগদেবী রয়েছেন, সরস্বতী ঘোড়ায় চেপে রয়েছেন এবং বিভিন্ন বরাত, বিভিন্ন পুজো কমিটির সদস্যরা কিন্তু বরাত দিয়েছেন। এখানে মেশিন চলছে রং করা হচ্ছে, দেখুন একটু দেখিয়ে দিই। রং করার কাজ চলছে। এটা কি রং করা হচ্ছে দাদা, না শুকানো হচ্ছে? রং করা আচ্ছা, রং করা হচ্ছে এরকম স্প্রে করে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে স্প্রের সাহায্যে কিন্তু এই কালারগুলো করা হচ্ছে। এই যে কমলা রঙের কালারটা হাতের দেখুন রংটা করা হচ্ছে। সর্বোচ্চ কত উচ্চতার প্রতিমা রয়েছে? 9 ফুট। সর্বোচ্চ 9 ফুটের প্রতিমা রয়েছে আপনাদের কাছে। আচ্ছা, তো কিরকম রেঞ্জের আছে? মিনিমাম হ্যাঁ বলুন। 1500 টাকা, আচ্ছা, আর সর্বঊর্ধ্বে রয়েছে 14,000 টাকা। সর্বোচ্চ 14,000 এবং মিনিমাম 1,500 টাকা। তো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বরাত পেয়ে গেছেন আপনারা, সেগুলো তৈরি হচ্ছে, তাই তো? এবং কবে থেকে ডেলিভারি হবে? 11 তারিখ থেকে? 12 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনাদের 12 তারিখ থেকে দেওয়া হচ্ছে। মানে এই যে পাশে নীল প্রতিমা রয়েছে, বেশ কি সুন্দর কালারের। এবং এইগুলো কি মানে সব পুজো কমিটির তো? হ্যাঁ, আচ্ছা, মানে সব বাইরে যাবে না এখানকারই লোকালের মধ্যেই? লোকালও আছে, বাইরেরও আছে। আচ্ছা, বিভিন্ন জায়গার প্রতিমা আপনাদের কাছে রয়েছে, মানে বরাত পাওয়া, মানে সবই ক্লাবের পুজো মোটামুটি ক্লাব আছে, স্কুল আছে। আচ্ছা, স্কুল কলেজও আছে। যেরকম এটা স্কুলের আছে। আচ্ছা, এটা স্কুলের আছে। এত বড় প্রতিমা, বাহ, এত বড় প্রতিমা দেখুন, স্কুলের প্রতিমা। এটা কত ফুটের আছে? এটা চালি নিয়ে মোটামুটি 8.5 ফুট। এটা 8.5 ফুটের প্রতিমা ডাক আছে। সাজের হবে। আচ্ছা, এটা কাঁকসার কোনো স্কুলে যাবে, তাই তো? না, ডাক সাজের হবে। ও ডাক সাজের হবে। আচ্ছা, ডাক সাজের হবে। এটা বিধাননগর স্কুলে যাবে। আচ্ছা, বিধাননগরের স্কুলে এই প্রতিমা যাবে। আচ্ছা, তো কিরকম রেঞ্জের আছে এটা মূলত? মোটামুটি বিভিন্ন রকমের রেঞ্জে থাকে, সাজের উপর ডিপেন্ড আচ্ছা, করে। সাজের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকমের রেঞ্জের থাকে। আর এর পেছনে যেটা আছে এটা উখরা একটা ক্লাবে যাবে। আচ্ছা, এটা উখড়ার সাইডে কিন্তু অনেকগুলো পুজোরই আমি দেখতে পেলাম যে 3-3টে মিউনিসিপ্যাল পার্লার এখানে পাশাপাশি যেগুলো রয়েছে। অন্ডাল উখড়াতে কিন্তু অনেকগুলো পুজোর বরাত রয়েছে এবং এই কালারের প্রতিমা এটা তো প্রায় তৈরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এগুলো মোটামুটি কমপ্লিট, সামান্য ফিনিশিং। সামান্য ওই চোখ টোক গুলো আঁকা, চোখ সবগুলো আছে, ব্যাপার কিছু আছে। গোল্ডেন টাচ হবে, এই সমস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কিছু ফিনিশিং টাচ বাকি আছে। ফিনিশিং টাচ বাকি আছে। তো মূলত সেগুলো কমপ্লিট হয়ে যাবে, রাত না খাওয়া ভুলে আর কি কাজ করতে হবে এখন রাত। এটা করতেই হবে। কারণ বৃষ্টি, এই বছর একটু বৃষ্টি হয়েছিল এই সময়টাতে। হ্যাঁ, তো সেই কারণে কাজে একটু ঠান্ডা শীতকালে সরস্বতী পুজোর হ্যাঁ। ঠান্ডার কাজটাতে একটুখানি আমাদের প্রবলেমই হয়। ঠান্ডাতে কাজটা একটু করতে প্রবলেম হয়, কারণ মাটি ফাটির ব্যাপার থাকে মাটি, তো অনেক জল, কিছু। কাদা, এই সমস্ত ব্যাপার থাকে। আর এই যে সাদা রংটা যেটা হচ্ছিল ইনিশিয়াল, ওটা কি প্লাস্টার অফ প্যারিস ইউজ করা হয় নাকি? না, এটা আমরা প্রথমে তো খড়ি মাটি ইউজ করি, আচ্ছা। যেটা আদিকাল থেকে চলে আসছে। আচ্ছা। কিন্তু এখন ফ্যাশনেশন হয়েছে ডিসটেম্পার কালার। আচ্ছা, ডিস্টেম্পার কালার করা হচ্ছে। মানে বাইরে অনেকের গোলা দেখলাম, মানে ওটা প্লাস্টার অফ প্যারিস নয়, না, না, ডিস্টেম্পার টাইপের কিছু distemper। কালার। আচ্ছা, আর না হলে খড়ি মাটি আগে ইউজ করা হতো, এখন কি করা হয় না? এখন করা হয় জাস্ট একটা লেয়ার দিয়ে নিয়ে বা দুটো লেয়ার দিয়ে, যেরকম যে এইটার ফার্স্ট লেয়ারটা হচ্ছে খড়ি মাটি, আচ্ছা তার উপরে ফিনিশিংটার জন্য গ্লেজিংটা এসে আনার জন্য আমরা ডিস্টেম্পার আচ্ছা। বা বিভিন্ন রকমের রং ইউজ করে থাকি। আচ্ছা, বিভিন্ন রকমের রং ইউজ করে থাকেন। আর পাশেও একটা অন্য রকমের মূর্তি দেখছি, মানে একটু অন্য স্টাইলের। এগুলো কোথায় মানে যাবে? মেশিনটা বন্ধ কর না। এগুলো কোথায় যাবে এই এটা মূর্তিটা? এখনো পর্যন্ত খুব সত্যি কথা কোনো অ্যাডভান্স হয়নি। আচ্ছা আচ্ছা তো আপাতত দেখা যাক মায়ের কোথায় কার পুজো, কোন প্যান্ডেলে গিয়ে পুজো খাবে মা। আচ্ছা 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 আচ্ছা, মানে এটাও বিরাট সাইজেরই প্রতিমা আছে রীতিমতো। এটা কত ফুটের হবে? এটা মোটামুটি 6.5 থেকে 7 ফুট। 6.5 থেকে 7 ফুটের। এটা তো সবই মানে কালারটা এখনো বাকি আছে নাকি, না এরকম কালারটাই থাকবে? টাচ হবে, এগুলোর মধ্যে ফিনিশিং টাচ। ফিনিশিং টাচ, তিনটের মধ্যেই ফিনিশিং টাচ বাকি আছে। এখানেও একটা বড় প্রতিমা রয়েছে, এগুলো ইনস্টিটিউশনের নাকি এটা? না, এটাও এখনো পর্যন্ত আচ্ছা, ফাইনালাইজড হয়নি। ফাইনালাইজড হয়নি। আচ্ছা, কিছু কিছু প্রতিমা রয়েছে যেগুলো এখনো ফাইনালাইজড হয়নি, সেগুলো এখনো রয়েছে। আর এখানে যেটা উনি জানিয়ে দিলেন যে উখড়ার কোনো একটা ক্লাবে এটা যাবে, তাই তো? এটা এই প্রতিমাটা যাবে, এই নীল কালারের, যেটা ব্লু কালারের প্রতিমাটা দেখছেন। এবং এর পাশাপাশি দেখুন রং করার কিন্তু এখানে মেশিন রয়েছে এবং সেটা দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। স্প্রে করে রংগুলো করা হচ্ছে। অনেক জায়গায় তুলি সাহায্যেও করা হয়, অনেক ক্ষেত্রে স্প্রে করেও এটা করা হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তো এই দাদা কাজ করছেন রীতিমতো নাও কাহা ভুলে। এবং এদিকটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি, ভেতরে নিয়ে গিয়ে যে কিরকম কিরকম প্রতিমা রয়েছে এর ভেতরে। এবং সবই কিন্তু ফিক্সড রয়েছে, মাটির ওপরে আর কি কাজ করা হয়েছে, কাপড় পরানো হয়ে গিয়েছে।
খুব সুন্দর লাগছে এবং রং পড়ে আছে চারদিকে। আপনারা একটু জয় মা সরস্বতী বলুন, কে কোথা থেকে দেখছেন, একটু ভিডিওটা একটু শেয়ার করুন। বিভিন্ন রেঞ্জের রয়েছে, বিভিন্ন রেঞ্জের প্রতিমা রয়েছে। এখানে আবার গণেশ রয়েছে সরস্বতীর সাথে। ভেতরে পেছনটা দেখুন ডিজাইন করা, সিনারি টাইপের করা হয়েছে চালার মধ্যে, এবং এই চালার মধ্যে সিনারি করা রয়েছে। আচ্ছা, এইগুলো এইখানে একটা সুন্দর রয়েছে প্রতিমা। এখানেও একটা সুন্দর প্রতিমা রয়েছে, এর পাশে আরেকটা রয়েছে বড়, বিরাট বিরাট সাইজেরই প্রতিমা রয়েছে, এবং প্রতিমার পছন্দ করতে কিন্তু ইতিমধ্যেই অনেকেই ভিড় জমাচ্ছেন। খুবই সুন্দর। খুব ভালো লাগছে, মানে এসে মানে খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা পুরোটা। মানে বিভিন্ন যে রয়েছে প্রতিমা আটোরিয়াল রোডের, এই ট্রাং রোডের কাছে, এবং বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের এখানে কাজ চলছে। বিভিন্ন কালার দেখুন রাখা রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, এবং ইতিমধ্যেই বরাত নিতে কিন্তু আসছেন অনেকেই, প্রতিমার বরাত দিয়ে যাচ্ছেন। একদিকে পুজো কমিটির যেরকম রয়েছে সেরকম স্কুল কলেজ বিভিন্ন ইনস্টিটিউশনের প্রতিমাও কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজ ইনস্টিটিউশনে বিভিন্ন রেঞ্জের প্রতিমা কিন্তু এখান থেকে যাবে, বিভিন্ন সাইজের, এবং চোখটা আঁকা এখনো বাকি আছে। এদিকটায় সবই তৈরি হয়ে গিয়েছে, শাড়ি পরানো হয়ে গিয়েছে। মানে এটা কিন্তু মাটির স্টাইলের রীতিমতো একসাথে ফিক্সড শাড়ি, এখানে কিন্তু শাড়ি পরানো আলাদা কোনো কাপড় ইউজ করা হয়নি, এবং ফিক্সড মাটি দিয়েই রীতিমতো কাপড় তৈরি করা হয়েছে, যেরকম হয় আর কি অনেক মূর্তির ক্ষেত্রেই, সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। এবং মৃৎশিল্পালয় এখন ব্যস্ততা তুঙ্গে, বিভিন্ন মৃৎশিল্পালয়ের ছবিটাই প্রায় একই, চারদিকে কাজ চলছে, সেই ছবিটাই আমি দেখিয়ে দিলাম। এখানে একটু দেখুন, তো এখানে ডিসেম্বর দিয়ে রীতিমতো কাজ চলছে, এবং এইদিকেও কিন্তু কিছু প্রতিমা রয়েছে যেগুলো বাড়ি পুজো অথবা বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রতিমাগুলো নিয়ে যাওয়া হবে। এবং খুব সুন্দর লাগছে, এক একটা স্টাইলের এক এক জায়গায় প্রতিমা রয়েছে। এবং কাজ চলছে, নাওয়া খাওয়া ভুলে দেখুন কাজের স্প্রে করে কিন্তু রঙের কাজটা চলছে, এবং সেটা আরেকবার একটু দেখিয়ে দিই। এবং এনারদের কিন্তু জীবনটা এখানেই কাটে, বিভিন্ন পুজো বিভিন্ন পার্বণে কিন্তু যারা এত সুন্দর সুন্দর মূর্তি আমাদেরকে উপহার দেন, তাদের কিন্তু সারাদিনের পরিশ্রম থাকে এটার পেছনে, এবং সেই পরিশ্রমের চিত্রটাই আমি তুলে ধরছি বারে বারে, এবং আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন সাইজের যে মূর্তি রয়েছে সেগুলো, এবং কাজ চলছে সেটাও একটু আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে ভিডিওটা শেষ করার আগে। একবারে শেষ মুহূর্তে আমি চলে এসেছি ভিডিওর, বলা যেতে পারে। এখানে দেখুন স্প্রে করে রং করা হচ্ছে, স্প্রে করে রং করা হচ্ছে, এবং একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে বলা যেতে পারে, কারণ 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। ইউনিক ইউনিক কালার দেওয়া হচ্ছে, দেখুন প্রতিমাতে ইউনিক ইউনিক কালার দেওয়া হচ্ছে, এবং দেখুন দাদা রং করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে যে রংটা লাগবে সেটা ইউজ করা হচ্ছে। মানে এখানে কি পুরো কিছু চেঞ্জ করে করে রংটা ফিল্টার চেঞ্জ করতে হয় নাকি এখানে মেশিনটাতে? আচ্ছা আচ্ছা, জল চেঞ্জ করে করে এইভাবে এক একটা সময় এক এক রকম কালার, মানে মেশিন তো আর একটাই আছে, ওইটার মধ্যেই রং চেঞ্জ করে 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 এইভাবে ভাবে কালারটা করা হয়। আচ্ছা
আচ্ছা, তো অনেক সময় ভুল হয়ে যায় না যে রংটা হয়তো কমলার জায়গায় লাল নিয়ে নিয়েছি, এরকম হয় না? না, যখন অতিরিক্ত পরিশ্রম করে Pressure থাকে। রাত্রেবেলা ঘুম হয় না, আচ্ছা। হয়তো সেই ক্ষেত্রে হয়, আচ্ছা, এমনি নর্মালি সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। আচ্ছা, দেখুন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে, দেখুন একবার কি সুন্দর লাগছে। এটা এই চুলের হেয়ার ব্রাউনিশ কালার হবে, ব্রাউন কালার করা, মানে মেহগনি ব্রাউন এটা বলা যেতে পারে, তাই না? এই কালারটাই করা হচ্ছে এখানে মাথায়, চুলে। এবং মুখের পোর্শনটা বাকি রাখা হয়, কারণ এদিক ওদিক রং লেগে গেলে সেটা কিন্তু পরে প্যাচ আপ করার জন্য মুখটা লাস্টে করাটাই বেটার। সেই কারণেই তো বাকি রাখা হয় নাকি, মুখটা পরে করা হয়, একদম লাস্টে ফিনিশিং টাচটা মুখটা কিন্তু লাস্টে শেষ করা, মুখমণ্ডলের পোর্শনটা। এবং দেখুন কি সুন্দর স্প্রে করছে না, রং হয়ে যাচ্ছে। বিনা হাতে সরস্বতী, খুব সুন্দর লাগছে। এবং পুরোনো দিনের আমাদের যখন আমরা সরস্বতী পুজো করতাম সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। মেশিনটা এবং সব দিকেই কিন্তু রঙের কাজ চলছে। রাত্রিবেলাও দেখুন এখন প্রায় 9টা বাজতে চললো, এবং এই সময়েও কিন্তু রঙের কাজ রীতিমতো চলছে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পালয়। এবং কে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন একটু আমাকে কমেন্ট করুন। এবং ভিডিওটা ডেফার্ড লাইভ হয়ে যাওয়ার পরেও আপনারা কমেন্ট করে আমাকে জয় মা সরস্বতী লিখতে পারেন কমেন্টে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এটাও ব্রাউন কালার, মেহগনি ব্রাউন কালারের হেয়ার করা হচ্ছে, চুলটার কালারটা করা হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে এবং খুব সহজেই রং হয়ে যাচ্ছে। স্প্রে মেশিনের সাহায্যে কিন্তু খুব সহজেই রংটা হয়ে যাচ্ছে, খুব ইজিলি রংটা হয়ে যাচ্ছে। এবং কাজটা একটু সহজ হয়েছে সেক্ষেত্রে, মানে সময়টা একটু বাঁচছে, কারণ রংটাই কিন্তু আসল একটা প্রতিমার সাজসজ্জায় কাঠামোটা তৈরি করার পর রীতিমতো প্রাইমারি সেকশনটা হয়ে যাওয়ার পর রঙের যে ফিনিশিং ওয়ার্ক সেটা কিন্তু ওর উপর ডিপেন্ড করে প্রতিমার সাজসজ্জাটা পুরোটাই নির্ভর করে, এবং সেটা কিন্তু সত্যিই একটা অনবদ্য রূপ দেয় বিদ্যার দেবীকে। এবং চারদিকে বিভিন্ন কালার যেটা দরকার সেটা প্রয়োজন মতো এখানে চেঞ্জ করে করে এখানে কালার করা যাবে। চুলেরটা এখন হচ্ছে কালারটা ব্রাউন, মেহগনি ব্রাউন কালারটা করছেন দাদা। এবং শাড়ি দিয়ে সারিবদ্ধভাবে এখানে প্রতিমা রয়েছে একের পর এক। আপনারা নিশ্চয়ই সরস্বতী পুজোর দিন কিছু স্পেশাল প্ল্যান করেছেন, কি প্ল্যান আছে সেটা আমাকে কমেন্ট করতে পারেন। এবং কতটা ভালো লাগছে এই ভিডিওটা সেটা একটু আমাকে কমেন্ট করে লিখে জানান। এবং পুজোর কী কী ফিলিংস আছে আপনাদের সেটা আমাকে কমেন্ট করতে পারেন। আমি এই আর্টারিয়াল রোডের মৃৎশিল্পালয়ে রয়েছি, দুর্গাপুরের ট্রাং রোডের কাছে যেটা অবস্থিত। এবং অবশ্যই আপনারা আমার ভিডিওটা বেশি করে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটা সময়ের সাথে আমরা, এই চ্যানেল সময়ের সাথে আমরা ইংলিশে টাইপ করে সময়ের সাথে আমরা হবে SAMAYER স্পেস দিয়ে SATHE স্পেস দিয়ে AMRA, সময়ের সাথে আমরা। এটা আমি ইংলিশে এই কারণে রেখেছি যাতে সার্চ করতে সুবিধা হয়, কারণ অনেকেরই কিপ্যাডে যেটা থাকে প্যাডে বাংলাটা করা থাকে না, ইংলিশেই থাকে, তো ডিরেক্টলি যাতে ইংলিশে সার্চ করলে পাওয়া যায় সেই কারণে আমি বাংলা নাম কিন্তু টাইপিংটা ইংলিশে আমি রেখেছি। সেই কারণে সহজেই সাধারণ মানুষের কাছে এই মানে আমার চ্যানেলটা পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো লাইক শেয়ার হবে। এবং অবশ্যই চ্যানেলটা ফলো করুন ফেসবুকে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না। মৃৎশিল্পালয়ের এই ব্যস্ততার ভিডিও আপনাদের আজকে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।